ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী ১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ুমের পক্ষে নির্বাচনী তৎপরতা জোরদার করেছে জেলা ছাত্রদল। বিভিন্ন সভা সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রদল আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। তিনি যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান। বিস্তারিত থাকছে বাবলু শেখের প্রতিবেদনে। রাজবাড়ী ১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ুমকে বিজয়ী করতে মাঠে নেমেছে জেলা ছাত্রদল। দলটির নেতাকর্মীরা জেলার বিভিন্ন এলাকায় সভা সমাবেশ এবং পথসভা করে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, জেলা ছাত্রদল আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের নেতৃত্বে নেতাকর্মীরা প্রান্তিক পর্যায় পর্যন্ত ছুটে গিয়ে ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন চাইছেন। ২৩ জানুয়ারি রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর বিবেকানন্দ পল্লীতে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আরিফুল ইসলাম রোমান। তিনি সেখানে উপস্থিতদের উদ্দেশ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। তিনি মনে করেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করা প্রয়োজন এবং সে লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান চলাকালে নারী পুরুষ ভোটারদের মধ্যে লিফলেট বিতরণের মাধ্যমে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। আয়োজক সংগঠন অনির্বাণ যুব সংঘের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত নেতাকর্মীরা জানান, আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে মাঠে থেকে প্রচারণা চালিয়ে যাওয়ার মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে। আপনারা 12 তারিখে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ুমকে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন এবং নিজে দেবেন এবং অন্যকে সবাইকে বলবেন। আমার মায়েদের, বোনেদের, দিদিদের প্রতি বিশেষ করে আহ্বান থাকলো, আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ুমকে জয়যুক্ত করবেন। আগামী রাষ্ট্র ক্ষমতায় যাতে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সরকার গঠন করতে পারবে, সেজন্য আপনাদের প্রতি আহ্বান করা হলো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।